প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ সোহেল ব্যাপারী, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সন্তান। আমি একজন প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী। আমি ইতিপূর্বে জাতীয়ভাবে মৎস্য চাষে পুরস্কৃত হয়েছি। আমার কর্মব্যস্ত জীবনের সারাদিন মাছের আবাদ নিয়েই কাটে। এর ফাঁকে আমি জাতীয়তাবাদে তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি বলেই তার দল করছি। আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকি। প্রিয় ভাইয়েরা, আপনারা অবগত রয়েছেন আমি সর্বদা সততা, নিষ্ঠা এবং বাস্তববাদী হিসেবে কাজ করার চেষ্টা করি। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে মামলা, হামলা, জেল জুলুম, অত্যাচার সহ্য করেছি। রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি বাড়িতে। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে আমি চেষ্টা করেছি নেতাকর্মীদেরকে নিয়ে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে। 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতিকারী গোয়ালবাওয়ার বাজারে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি শুরু করলে আমরা প্রতিবাদ করেছি। বাজারের ব্যবসায়ীদের নিয়ে লাঠি মিছিল করে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছি। বস্তুত সেই সময় থেকে আমি এলাকার একটি পক্ষের রোষানলে পড়েছি। তাছাড়া রাজনৈতিক গ্রুপিং তো রয়েছেই। সাংবাদিক ভাইগণ, গত 14 সেপ্টেম্বর রোববার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া গোয়ালবাওয়ার বাজারের সরকারি চাল উদ্ধারে অভিযান পরিচালনা করেন। আমি তা শুনেছি। স্থানীয় গোয়ালবাওয়ার বাজারের ব্যবসায়ী অলিউল্লাহ ব্যাপারীর মুদি দোকানের গোডাউন থেকে সরকারি আতপ চাল উদ্ধার করা হয়েছে, যা বেআইনি ও অপরাধযোগ্য। বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে দেখে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কমেন্টও করি। কিন্তু চাল উদ্ধারের পর ব্যবসায়ী অলিউল্লাহ ব্যাপারীর ছেলে দোকান পরিচালনাকারী সাইফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রদান করে। তিনি আদালতকে জানায় আমি তার কাছে চাল বিক্রি করেছি, যা নিতান্তই হাস্যকর। বস্তুত এসব কাণ্ডের সাথে আমি কখনোই জড়িত নই। তার গোডাউনে কোথা থেকে কিভাবে এসব চাল এলো আপনারা অনুসন্ধান রিপোর্ট করলেই বেরিয়ে আসবে। তাছাড়া বাজারে যেসব সিসি ক্যামেরা রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করলেই মূল ঘটনা বেরিয়ে আসবে, আমি নিশ্চিত। প্রিয় ভাইয়েরা, আপনাদের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে সাইফুল কেন আমার নাম বলল? তার কারণ হলো তাদের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। একটি জিলের মালিকানা নিয়ে আমার সাথে দ্বন্দ্ব শুরু হয়। সাইফুল ইসলামের পিতা অলিউল্লাহ ব্যাপারী চলতি বছরে আমার নামে এই জিলকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে। এই 2025 সালের মে মাসের 20 তারিখে আমি ওই ঘটনায় 2 বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজিরা দিল, তিনি হাজিরা হননি। এই বিষয়টি নিয়ে আমার সাথে এখনও ঝামেলা রয়েছে। তাছাড়া আমার নিজের অনেক মাছের প্রজেক্ট রয়েছে। আমার যদি চাল কিনতে হতো তাহলে আমি নিজে মাছের খাবার হিসেবে কিনে আমার কাছেই রেখে দিতাম। তার কাছে বিক্রি করব কেন? বরং আমার সাথে বিরোধ থাকা সত্ত্বেও আমি নিয়মিত তার দোকান থেকে মাছের খাবারের জন্য খাদ্য ক্রয় করে থাকি। কিন্তু অলিউল্লাহ ব্যাপারীর ছেলে চাল কাণ্ড থেকে নিজেকে বাঁচাতে আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেছেন, অথবা কারো প্ররোচনায় তিনি এই কাজ করেছেন বলে আমার মনে হয়। 14 সেপ্টেম্বর রাতে ভ্রাম্যমাণ আদালত আমার 30,000 টাকা জরিমানা করেছেন, এটা সত্য। কিন্তু কোনো দালিলিক প্রমাণ পাননি আদালত। আমি এই ঘটনার সাথে জড়িত নই। তারপরেও উপস্থিত বাজার ব্যবসায়ী কমিটি ও দলীয় নেতৃবৃন্দের অনুরোধ এবং ভ্রাম্যমাণ আদালতের সম্মান রক্ষাতে জরিমানার আদেশ মেনে নেই। প্রিয় ভাইয়েরা, আমি এই সংবাদ সম্মেলনে স্পষ্ট বলতে চাই, আমি চালকাণ্ডের সাথে জড়িত নই। আপনারা অনুসন্ধান করুন
দেখুন কে বা কারা এর সাথে জড়িত। আমার এই বিষয়ে সৎসাহস রয়েছে বলেই আমি আপনাদের সামনে এসে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমি বিগত বন্যায় লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। বর্তমানে আমার 30টি পুকুর ও ঝিল রয়েছে এবং একটি মাছের আড়ত রয়েছে। এগুলো চাষাবাদের ব্যস্ততা রয়েছে, সেখানে আমার বড় অঙ্কের টাকা বিনিয়োগ রয়েছে। তাই খুদ খেয়ে মুখ নষ্ট করার মানুষ আমি নই। বিষয়টি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের লেখনী শক্তির মাধ্যমে প্রকৃত সত্যি উদ্ঘাটিত হবে, তাতে সত্যের জয় হবে। আমি বিগত 2010 সাল থেকেই গোয়ালবর বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি সুনামের সাথে। কখনো কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই এবং আমি কোনো অন্যায় বা জোর জুলুম বা কোনো সরকারি কোনো প্রকল্প বা কোনো কিছুর সাথে আমি সম্পর্কিত নই। আমি আমার কষ্টের উপার্জিত টাকা পারলে আমি সামাজিক উন্নয়ন কাজে বা গরিব মানুষকে আমি সহায়তা করি। আমি কখনো অন্যের হক বা অন্যের ক্ষতি করি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাকে সকলেই চিনেন। আমি এই ফরিদগঞ্জ উপজেলায় এবং চাঁদপুর জেলায় এবং বাংলাদেশের মধ্যে সেরা মৎস্য চাষী হিসাবে 2021 সালে, 2018, 2017 সালে কয়েকবার পুরস্কৃত হয়েছি। যদি আমি একজন খারাপ ব্যক্তি হতাম তাহলে আমি কখনো এই পুরস্কার বা এলাকায় ব্যবসা করতে পারতাম না। তা আপনাদের প্রতি আমার আকুল আবেদন, দয়া করে আপনারা আসল সত্য উদ্ঘাটন করুন। আপনাকে জরিমানা এটা আপনার মানহানি হয়েছে কিনা, কারণ দাবি অনুযায়ী যদি আপনি নিরপরাধ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এই ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে কোনো আপিল করতে জি আমি ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে আমি আপিল করব এবং মানহানির মামলা করব। আমি ওই দিন ম্যাডামকে সরাসরি বলেছি, ম্যাডাম যদি আমি এর সাথে জড়িত হই আপনি তদন্ত করুন। আপনি বিভিন্ন সাক্ষী আনছে, সাক্ষীতে বা কোনো কিছুতে আমি প্রমাণিত নই। যদি আমি প্রমাণিত হই আমাকে সর্বোচ্চ শাস্তি দেন, আমি মাথা পেতে নেব। আর নয় আমি ব্যবসা করে খাই বা আমি এইসব অপকর্মের সাথে কখনোই জড়িত নয়, দয়া করে আপনি আমাকে মুক্তি দেন। পরবর্তীতে ম্যাডাম টিউনু স্যার বলল যে ভ্রাম্যমাণ আদালত, এই কারণে ভ্রাম্যমাণ আদালতের রায় মাইনা নিতে হবে। আমি বলছি ম্যাডাম আমি তো অন্যায় করি না, যদি আমি অন্যায় করি আমাকে সর্বোচ্চ শাস্তি দেন, আমি মাথা পাইতে নেব। আর যদি আমি কোনো অন্যায় না করে থাকি আপনার এখানে আমি কোনো এই কাজের সাথে জড়িত নই তা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে। তাদের মুখের কথা এবং আমার জেলের স্টাফও আনছেন, এলাকার মানুষ আনছেন, তাদের ভাষ্য অনুযায়ী আমি এই কাজের সাথে জড়িত নই বা এমনকি ওনার দোকানে যে সিসি ক্যামেরার ওইখানের ইয়েতেও আমি জড়িত নই। তাইলে আপনি আমাকে কেন আপনি আমাকে শাস্তি প্রদান করবেন বা 30,000 টাকা জরিমানা করবেন? তখন উনি আমাকে বলছে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি আদালতের মাধ্যমে সেখানে আপনি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হইবেন। তাই আমি রাষ্ট্রীয় আইনকে মান্য করে বা আমার বাজার ব্যবসায়ী বা আমাদের সাংগঠনিক লোকের কথা মতো আমি ওই দিন ওই সিদ্ধান্ত মাইনা নিছি। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই চাল কর্মকাণ্ডের সাথে বা এই যে সরকারি চাল এটা ক্রয় বিক্রয় বা পরিবহন নিষিদ্ধ, এটা আমি জানি। এই কারণে আমি কখনো এইসব কাজ করি না। তো একটা বিষয় আমরা একটা মিডিয়াতে দেখলাম যে সাইফুল ইসলাম আটকের পূর্বে মানে ভ্রাম্যমাণ আদালত যখন চলে তখন একটা সাক্ষাৎকারে সাইফুল ইসলাম অলি ব্যাপারীর ছেলে উনি বলল যে আপনার কাছ থেকে চাল ক্রয় করছে, আপনি কোথায় পেলেন? উনি বলল যে আপনি চালের ডিলার। এই বিষয়টা ক্লিয়ার করেন তো, আপনি কি চালের ডিলার? আমি আজও পর্যন্ত সরকারি কোনো চাউলের ডিলার নই। আপনারা ফরিদগঞ্জ উপজেলা খাদ্য অফিসের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি কখনো ওএমএস বা কোনো সরকারি চাউল বা কোনো কিছু ডিলার নই বা এইসব ধরনের কোনো ব্যবসা করি না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটু অনুসন্ধান করুন।